আমি হচ্ছে উত্তরবঙ্গের মানুষ, তো আমার বাসা হচ্ছে গাইবান্ধা আর আমার শ্বশুরবাড়ি হচ্ছে জয়পুরহাট। আমাদের ওখানে বন্যা আমি তেমন দেখি নাই আমার জন্মের পর। তো আমি এখন বর্তমান থাকি হচ্ছে মৌলভীবাজার। এখানে আসার পর কখনোই আমি এরকম বন্যা দেখি নাই। এদের এখানেও তেমন বন্যা হতো না, আশেপাশে হইতো, তো এখানে হইতো না মেইন। তো যাই হোক, আমি আমার জীবনে নতুন একটা অভিজ্ঞতা অর্জন করছি, সেটা হচ্ছে বন্যা। মানে কতটা কষ্ট করছি যে 3টা দিন, সেটা শুধুমাত্র আমরাই জানি। তো এইটা হচ্ছে মেইন বন্যা, যেদিন হচ্ছে একদম হুড়হুড় করে 1 ঘন্টার মধ্যে সবার হচ্ছে নিচের ফ্ল্যাট আর কি, সবার বাসাতে পানি ঢুকতেছিল একদম, মানে হাঁটু অবধি কিন্তু ঢুকতেছিল। তো এটা ছিল হচ্ছে একটা অফিস, আর 2 মুড়ো ছিল হচ্ছে ভাড়াটিয়া। তো দেখেন যখন হচ্ছে পানি ঢোকে আর কি, 1 ঘন্টার মধ্যে কিন্তু এই পানিগুলো ঢুকছে, মানে খুবই খারাপ লাগতেছিল। আর তাড়াহুড়া করে জিনিসপাতিগুলো সবগুলো বের করতেছিল, আর ওপরে হচ্ছে আমাদের বাসায়, তারপরে আরও ফ্ল্যাট ছিল তাদের বাসায় রাখা হচ্ছিল। আর এই ভাইয়ের বাসায় কি বলবো, মানে অনেক জিনিসপাতি একদম ভিজে তছনছ হয়ে গেছে, কারণ তাড়াহুড়া করে তারা মানে অনেক কিছুই তুলতে পারে নাই। তো যাই হোক, এই যে দেখেন পানি একদম মানে হুড়হুড় করে ঢুকতেছিল, মানে আমার জীবনে আমি এত পানি কখনোই দেখি নাই। তো এটা ছিল হচ্ছে মেইন বন্যা, যেদিন হচ্ছে পানি ঢোকে আর কি। তো নিচে হচ্ছে যে কয়টা ফ্ল্যাট, মানে 3টা ফ্ল্যাট, তো 3টা ফ্ল্যাটের মধ্যে কিন্তু একদম হাঁটু হয়ে পানি ঢুকে গেছিলো। আর হচ্ছে বাড়ির পাশে মানে পিছন সাইডে তো আরও একদম কোমর, তারপরে হচ্ছে বুক অব্দি গেছে আর কি রাস্তার ভিতর। তো যাই হোক, এটা হচ্ছে সকালেই ক্লিপ ছিল, আর তার পরের দিনের ভিডিও ছিল এইটা। দেখেন কত পানি, একদম কিন্তু গলাহীনে পানি। আর এই মুহূর্তে কিন্তু পানি বাড়তেই ছিল, পানি কমার কোনো হচ্ছে মানে ইয়া ছিল না। আর আমাদের এখানে মানে 3 দিন একদম কারেন্ট ছিল না, পানি ছিল না, কোনো কিচ্ছু ছিল না, শুধু চারিদিকে পানি ছিল। কী যে কষ্ট এই 3টা দিন আমাদের হয়েছে। তো এইটা ছিল পরের দিনের ভিডিও। 2 দিন হচ্ছে ফ্রিজটা বরফে সব কিছু ভালো ছিল, কিন্তু পরের দিন হুড়হুড় করে পানি পড়তেছিল, আর জিনিসপাতিগুলোও নরম হয়ে যাচ্ছিল। তো আমার ফ্রিজে মোটামুটি ভালোই ছিল জিনিসপাতি। তো এখানে দেখেন আমি সবগুলো বের করছি, আর অনেকগুলো ছোটো মাছ ছিল যেগুলো আমি পানির অভাবে পরিষ্কার করতে পারি নাই। আর অনেকগুলো ছোটো মাছ আমি অনেকে দিয়েও দিছি, কারণ নষ্ট করে তো লাভ নাই। এই মুহূর্তে মানুষ কিন্তু খাবার পাচ্ছে না, আর আমরা যদি খাবার নষ্ট করি, এটা আল্লাহ অবশ্যই আমাদেরকে ক্ষমা করবে না আমি মনে করি। তো এই যে দেখেন আমি হচ্ছে ফ্রিজ থেকে সব কিছু বের করছি। এখন চিন্তা করতেছিলাম যে পানি নাই, কিভাবে আমি পরিষ্কার করব। আসলে নতুন নতুন অভিজ্ঞতা হয়েছে, সাথে কিন্তু কষ্টও হয়েছে আমাদের। তো সবগুলো বের করে আমি হচ্ছে বসে থেকে ভাবতেছিলাম এগুলা কি করব। তারপরে অনেক কষ্টে পানি জোগাড় করে আপনাদের ভাইয়ার নিচে থেকে অনেক পানি আনছে। তার অনেক বেশি কষ্ট হয়েছে পানি আনতে আনতে, তার শরীরের অবস্থা খুবই খারাপ ছিল। আর একটা পরিবারে কম পানি লাগে না, কিন্তু মানে পানির অভাব পেয়ে এইটা অন্তত পক্ষে বুঝতে পারছি। তো সবগুলা হচ্ছে আমি ছোটো মাছ যেগুলো ছিল ওইগুলা নিচের হচ্ছে অনেকে দিয়ে দিছিলাম, আর যেগুলো হচ্ছে মাংস ছিল, যেগুলো একটু বরফ ছিল, ওইগুলা কি করছিলাম হচ্ছে জাল দিয়ে রেখে দিছিলাম, মানে ধুয়ে আর কি। তো সাথে কিন্তু ফ্রিজটাও যে পরিষ্কার করব সেই পানিটুকু লাস্টে আমার ছিল না, ফ্রিজটা ওই রকমই আমাকে রাখতে হয়েছিল। যখন পরের দিন হচ্ছে আপনাদের ভাইয়া পানি আনছে, তখন আমি হচ্ছে পরিষ্কার করতেছিলাম। আর এইটা ছিল রাতের একটা ভিডিও। আমার বাসায় একটু পরিমাণে পানি ছিল না, তো নিচে থেকে তো পানি আনতো, কিন্তু ওদের টিউবওয়েল হচ্ছে ডুবে গেছিলো, যার কারণে হচ্ছে পানি ওখান থেকেও আনতে পারি না। এই পানিটুকু আনছিল অনেক দূর থেকে, মানে হাসপাতালের ওইখান থেকে, সাথে কিছু বোতলও ভরে আনছে, প্লাস পানিও কিনে আনছিল। মানে পানির কষ্ট আমি কখনো ভুলবো না। আল্লাহ এই রকম পরিস্থিতিতে যেন আর কখনোই না ফেলায়, বিশেষ করে পানির কষ্ট। তো যাই হোক, এটা ছিল হচ্ছে পরের দিনের ভিডিও, মানে 3 দিন পরের ভিডিও। তো আস্তে আস্তে পানি কমতে লাগতেছিল। ওই যে দেখেন নৌকা দেখা যাচ্ছে, ওদের বাসা কিন্তু পুরা ডুবেই গেছিলো প্রায়। তো ওরা নৌকা নিয়ে হচ্ছে সব কিছু করতেছিল। তো এই দিকে দেখেন পানি একটু কমতে ধরছে, মানে বুক ঘেনে পানি ছিল। তো এই যে ইটগুলো সব ডুবেছিল কিন্তু। তো পরের দিন হচ্ছে পানি কমতেছিল, আল্লাহর রহমতে 2 দিনের মধ্যেই পানি কমে গেছে। আর রাস্তাতে বুক ভরা পানি ছিল। এই যে দেখেন নিচে আমাদের ফ্ল্যাটের সবগুলো পানি নামে গেছিলো। তো এইটুক পানি হচ্ছে নামতে একটু দেরি হয়েছিল, মানে নিচের এই পানিটুকু নামতে দেরি হয়েছিল। এই কয়টা দিনের কথা আমি কখনোই ভুলবো না। আল্লাহ এরকম পরিস্থিতিতে আর কখনোই আমাদেরকে না ফেলুক। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন এরকম বিপদ আর কখনো কাউকে না দেয়। আমরা তো মোটামুটি ভালো পরিস্থিতিতেই ছিলাম, কিন্তু আমাদের থেকে যারা আরও অনেক খারাপ পরিস্থিতি ছিল, যেমন ফেনী, কুমিল্লা, এগুলো তো সব ডুবে গেছিলো। আল্লাহ তাদের রহম করুক। আর সবাই সবার জন্য দোয়া করি, এবং হচ্ছে তাদের পরিস্থিতি কিন্তু এখনও অনেক বেশি খারাপ। তো আল্লাহ সব কিছু সবার ঠিক করে দিক। সবার দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।